This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে বারুইপুরের দিকে। বারুইপুরে গণপিটুনির ঘটনায় আরো গ্রেপ্তার। গণপিটুনিতে খুনের অভিযোগে আরো 3 গ্রেপ্তার। এই নিয়ে বারুইপুরে গণপিটুনিতে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 38 জন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বারুইপুরে গণপিটুনির ঘটনায় আরো গ্রেপ্তার। গণপিটুনিতে খুনের অভিযোগে আরো 3 জন গ্রেপ্তার। আরো 3 জন গ্রেপ্তার। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা 38। সুশোভনের কাছ থেকে ডিটেল নেব। সুশোভন, দেখো, তুমি জানো যে গণপিটুনির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তে আগেই 2 জন গ্রেপ্তার হয়েছিল। গতকাল রাতে আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো। সব মিলিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হলো। যদি সামগ্রিকভাবে দেখো তাহলে কিন্তু 38 জন গ্রেপ্তার হলো। অর্থাৎ এই যে 5 জন, এই যে আগের যে 35 জনের কথা তোমায় বলছি, তারা কিন্তু মূলত যে ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় জড়িত। আর এই যে 3 জন রয়েছে তারা একেবারে গণপিটুনির ঘটনায় একেবারে যুক্ত। সেই জন্য পুলিশ তাদের গ্রেপ্তার করেছে গতকাল রাত্রে। ধন্যবাদ। এদিকে 4 দিনের ব্যবধানে আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও কথা বলবেন শুভেন্দু অধিকারী। নির্যাতিতা পরিবারের দাবি মেনে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। 4 দিনের ব্যবধানে আজ ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে আজকে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলবেন। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি সূর্যপুরে যে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একেবারে ইন ডিটেল নেব তার সূচি কি কি রয়েছে, সেখানকার এই মুহূর্তের কি ছবি। অভিজ্ঞানের কাছ থেকে অভিজ্ঞান। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী আজকে তিনি বারুইপুরে আসছেন এবং প্রথমে তিনি যাবেন ওই মৃত ওই ছাত্রীর পরিবারের সাথে দেখা করতে। এবং সময় যেটা এখনো পর্যন্ত নির্ধারিত রয়েছে 11:30টার সময় তিনি আসার কথা তার। এবং সেই জন্যই সকাল থেকে ওই ছাত্রীর বাড়ির সামনে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং যাওয়ার যে রাস্তাটা অত্যন্ত জলকাদাময় ছিল, সেই রাস্তাটাকেও কিন্তু ঠিকঠাক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং এর পাশাপাশি ওই মৃত্যুর ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল ইন্দ্রজিৎ মন্ডল নামে এক অটো চালকের। তার বাড়িতেও কিন্তু বৃদ্ধ বাবা মা রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করার কথা রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে যেহেতু তার বাড়িতে উন্মত্ত যৌনতা ভাঙচুর চালিয়েছিল, অর্থাৎ এই বর্ষার সময় বাড়িতে জল ঢুকছিল, সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বাড়িতে সংস্কার করে দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তাজনিত কারণে সেখানে সিসিটিভি পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে, সেখানেও যাওয়ার কথা রয়েছে। আর সেই সঙ্গে মৃত ওই ছাত্রীর পরিবার দাবি করেছিল যে যাতে ওখানে একটা পূর্ণাঙ্গ ফাঁড়ি ওখানে তৈরি করা হয়। এবং সেই কারণেই রাতারাতি মুখ্যমন্ত্রী নির্দেশে সেখানে একটি বাড়ি সূর্যপুর ওখানে আউটপোস্ট একটি ফাঁড়ির কিন্তু কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। শুধুমাত্র এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা রয়েছে। ফলে 3টি কর্মসূচি বেশ নজর থাকবে, নজর রাখো। বারুইপুরে এনকাউন্টারে খতম, ধর্ষণে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। হাঁপ ছেড়ে বেঁচেছেন প্রভাসের প্রতিবেশীরা। কলিযুগের রাবণ ছিল প্রভাস, দাবি করছেন এলাকার মহিলারা। 6 মাস আগে পাশের পাড়ার একজনের বাড়িতে ঢুকে মার খেয়েছিল প্রভাস। এলাকায় একের পর এক কাণ্ড ঘটিয়েছিল কীর্তিমান প্রভাস। সুরক্ষিত মনে করছেন, দাবি করছেন এলাকার বাসিন্দারা। ওই চুরি করার ধান্দায় থাকে, তারপরে বাড়িতে মেয়ে ছেয়ে থাকলে ওইরকম ধান্দায় ঢুকেও ওইসব। এর আগে ওরকম অনেক কিছু করে যায়, মেয়েদের হাত ধরে টানাটানি টিটকারি এমনি করে। ওগুলো মারও খেয়েছে, প্রচুর ধরা পড়লে মারও খেয়েছে। এবারে তো আরো অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, তা ওই জন্য এনকাউন্টার হয়েছে। ওই দুশ্চরিত্রার ছেলে মারা গেছে, ভালো হয়েছে। এ তার ঘরে ঢরে ঢুকতো, এ করতো। ওই ছেলেটা এরকম বাজে চরিত্র ছেলে ছিল। রাত্রিরে ঘুম হতো না, ভয়েতে ছুরি মেরে সব পালাতো। ওইটি সবাই আমরা বলতে চাচ্ছি যে ওর কাছে ভালো হয়। কেন ওই মেয়েদের উপর অত্যাচার করতো, ওইটি থেকে আমরা নিশ্চিন্ত। হ্যাঁ, এখন খুব ভালো আছে এবং গ্রামটা শান্তিতে আছে
এবং সবাই সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারছে, যাতে বাড়ির মেয়েরা বউরা এদের কোনো অসুবিধা হচ্ছে না এবং নিরাপদে আছে। এখান থেকে 10 কিলোমিটার দূরে বাড়িপুরে থানা, সেখানে কিন্তু খুব অসুবিধা হতো। আজকের আমাদের এই বাড়িপুরে সেই সূর্যপুর হাটে যে পুলিশ ফাঁড়ি হচ্ছে, সেটা আমাদের এই এলাকার জন্য খুব ভালো হয়েছে। পুলিশের দুটো গুলিতেই মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের, কিন্তু এই মৃত্যুতে শান্তি পেয়েছে সূর্যপুরের বেশ কিছু এলাকা। তারা বলছেন প্রভাস ছিল রাতের অন্ধকারে কার্যত একটা দানব। তাকে নিয়ে ভয় থাকতো সাধারণ মানুষ। বাড়ির বউ মেয়েদের বাইরে বেরোলেও প্রভাস চলে আসবে না তো, এমনটাই ভয় লাগতো। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।